লোকদের বলে দিয়ে যান, হালকা বয়সে অন্যায় করছো, ভুল করছো, দুটো দিক দিয়ে অন্যায় হয়। একটা হলো নিজের ক্ষতি, আর একটা অন্যায় হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি যদিও হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু দিনের যদি কেউ ক্ষতি করে, আমার আল্লাহ তাকে কখনো মাফ করবে না। তরুণেরা, কেন রাসূলুল্লাহ দিন আপনার সারদা গ্রামে এত সহজে আসেনি। আল্লাহ নবীর দিনটা অনেক কষ্ট করার পরে এসেছে। আরে নবী পাকের পিয়ারা ইমামে হোসাইন হুজুরকে যে রাসূলুল্লাহ নিজের জিহ্বা মোবারক গালে দিয়ে দিত, ইমাম পাক নানা জানের জিহ্বা চুষে চুষে বড় হয়েছে। যে রসুলে পাক ইমামে হাসান হোসেনকে কাঁধে করে নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াতো। যে ইমামে হাসান হোসেন পাক নবী পাক সিজদায় পড়ে গেলে তিনার পিঠে উঠে বসে থাকতো। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না, সিজদাকে লম্বা করে দিয়ে যেতেন। একদিন মদিনা নববী শরীফ আল্লাহ নবী নামাজ পড়াতে লেগেছে। এই সময়তে দেখা যায় ইমামে হাসান হোসেন আমার নবী পাকের পিঠ মুবারকে এসে বসে যায়। একজন সাহাবী মনে করতে লাগলেন আল্লাহ পাকের ওহী নাজিল হয়তো হয়ে গেছে সিজদাকে লম্বা করার, তাই সিজদাতে পড়ে রয়েছে। অনেকক্ষণ হয়ে যাবার পরে সাহাবীর মনে হচ্ছে আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়নি তো সিজদা অবস্থায়, এই জন্যে মাথাটাকে হালকা করে তুলে দেখছে ইমামে হাসান হোসেন নানা জানের পিঠ মুবারকে উঠে বসে আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নামাচ্ছে না, তো সাহাবী হাত বাড়াচ্ছে নামাবে বলে আল্লাহ নবী সেজদা হালে হাত দিয়ে ইশারা করছে বাচ্চা দুটোকে নাবাও না। সেই বাচ্চা শুনছেন তো, অনেকে ধারণা হয় যে হাসান হোসেন হুজুরের কথা শুনে কি হবে, নামাজের কথা বলো। কম বক্তা নামাজ চিনেছে, হাসান হোসেনকে চেনে নে। হাসান হোসেন নামাজের নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন নামাজ কবুল হওয়ার মাধ্যম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা আলে মুহাম্মদ ছাড়া নামাজ হবে না। কেউ দরুদ বাদ দিলে হবে নাকি? এই কথা বলেন। সেই হাসান হোসেনকে চেনো, তিনাদের মিশন কি ছিল? তিনাদের মিশন ছিল অন্যায়ের বিরুদ্ধে, জালিম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে, দুর্নীতিবাজ শাসকের বিরুদ্ধে, খুনি শাসকের বিরুদ্ধে, চরিত্রহীন শাসকের বিরুদ্ধে। আজ মুসলমান আমরা হোসাইন হোসাইনি দাবি করি, কিন্তু আমাদের উঠা বসা চাল চলন দেখো। আমরা আজকে হোসাইনি মুখে বলছি, কিন্তু আমাদের সাপোর্ট অন্যায় অত্যাচারী জালিম শাসকদের পক্ষে কি করে যায়? এটা মুনাফিক এছাড়া অন্য কিছু হতে পারে না। এই মনে রাখবে, সাবধান হয়ে যান। আল্লাহ পাক যুগে যুগে পরীক্ষা নেবে। কারবালার ময়দানে ইমামে হোসাইন পাক তাবু করলেন, এজিদ বাহিনীও তাবু হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, 10ই মুহররম ইমামে হোসাইন পাক এমন করে খুতবা দিতে লাগলেন। ওই খুতবাতে ইমামে হোসাইন পাক বলতে লাগলে, এজিদ বাহিনীরা, তোমরা অস্ত্র তুলেছো কার বিরুদ্ধে? যে কিনা জমিনের উপরে আসমানের নিচে আজকে দিনে সর্বশ্রেষ্ঠ মানব, যে কিনা আখিরি নবী নূর নবীর নওয়াসা, যে কিনা খাতুনে জান্নাতের কলিজার টুকরা, যে কিনা মাওলা আলীর চোখের দ্বারা, সেই ইমামে হোসাইনের বিরুদ্ধে তোমরা তরোয়াল তুলেছ। এইভাবে খুতবা দিতে দিতে ইমামে হোসাইন পাক বললেন, ওই দিকে জাহান্নাম রয়েছে, এই দিকে জান্নাত আছে। কে আছো জাহান্নাম ছেড়ে জান্নাতের দিকে আসতে চাও? কেউ এলো না, একজন মাত্র এসেছিলেন, যার নাম হলো হযরতে হুর বিন ইয়াজিদ। অত 22,000 লোক, আরো বেশি ছিল, আরো এসেছে, একটা কেউ এলো না।
অর্থের লোভে, পদের লোভে, টাকার লোভে, গদির লোভে আজও এত আলোচনা করা হচ্ছে। পরিবর্তন যার নসিবে আছে সে একাই পরিবর্তন হয়েছে। নাম কি? হযরতে হুর বিন ইয়াজিদ। মনে রাখবেন, হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি চলে আসলেন, এসে ইমাম পাকের কদমে পড়লেন, হুজুর আমাকে মাফ করেন, ক্ষমা করেন। হুজুর আমি অন্ধকারে চলে গেছিলাম, ভুলে চলে গেছিলাম, আমাকে একটু আপনার কদমে জায়গা দেন। তওবা করলেন, ইস্তেগফার করলেন। ইমাম হোসাইন পাক তাকে জায়গা, কোন কোন রায়াতে আছে 9 তারিখে এসেছিলেন, যাক 9 তারিখ হোক 10 তারিখ, উনি একা ফিরলেন। যখন ইমামে হোসাইন হুজুর এই আওয়াজ দিলেন যে দেখো আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমি সলে চাই, মীমাংসা চাই। ইসলাম সবসময় মীমাংসার কথা বলে। তোমরা যদি চাও আমাকে কোফায় যেতে দাও, আর না হয় আমি মদিনায় ফিরে যাব। তখন হুর বিন ইয়াজিদ বলল, হুজুর যখন মদিনায় ফিরে যেতে চাইছে তেনাকে মদিনায় যেতে দাও। তখন বড় বড় যারা ছিল ইয়াজিদ বাহিনীতে, বড় বড় শয়তান, সিমার, মারওয়ান, এসব শয়তানগুলো বলল, তুমি একটা কমান্ডারের মতো থাকো, বেশি কথা তোমায় বলতে হবে না। হযরতে হুর বিন ইয়াজিদ তখন বলল, তোমাদের কমান্ডার পক সব রইল, আমি গেলাম। আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে ইসলামের প্রকাশ্য দুশমনদের সাথে আমাদের সমাজের আলেম উলামারা রয়েছে। এত বেউজ্জতি হওয়ার পরেও অনেক উলামারা এখনো ফিরে আসছে না। আপনারা দেখলেন না কয়েকদিন আগে এক মৌলভী সাহেব বেউজ্জতি হলো, দেখেছেন তো নাকি? কি বেউজ্জতি বলেন তো? তাও পরিবর্তন হতে পারছে না, তার মানে কি? কপাল ফাটা, শয়তানদের সাথ ছাড়তে পারছে না। তারপরেও কিন্তু বলবো আল্লাহ হিদায়েত করুক, বলুন আমিন। তো যাক, হুর বিন ইয়াজিদ কিন্তু পরিবর্তন হয়ে গেলেন, এসে ইমাম হোসাইন হুজুরের দলে চলে এলেন। যুদ্ধ যখন শুরু এলো, আরে এসেছিল ইয়াজিদ বাহিনীর পক্ষে, আর যুদ্ধে প্রথমে নামছে ইমামে হোসাইন পাকের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই হযরতে হুর বিন ইয়াজিদ, হুজুর আপনার কপাল কত বড়, আপনার কপাল কত বড়। এসেছিলেন জাহান্নামের দলের হয়ে, আর প্রথমে নামলেন ময়দানে জান্নাতি দলের হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রথমেই উদ্বোধনে নেমেছে, লড়াই শুরু হলো। ওই লড়াইয়ে শোনো না কি সমস্যা, ওকে ছেড়ে দে না বাবা, একটু সমস্যা আছে। একটা পয়েন্ট চলে গেলে তোমার শোনা হবে না। লড়াই করতে শুরু করলো। হুর বিন ইয়াজিদকে দেখে বড় বড় সিমার, মারওয়ান, এসব বড় বড় জাহান্নামের কুকুরগুলো সব ক্রিটিসাইজ করছে। আমি জাহান্নামের কুকুর বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আরে জাহান্নামের কুকুরকে জাহান্নামের কুকুর নয় তো কি বলবো? অন্য কি ভাষা বললে খুশি হবে বলুন, সেটা বলছি। হ্যাঁ, তারা ক্রিটিসাইজ করছে, দেখো আমাদের কমান্ডার এসেছে, ও আমাদের মোকাবেলায় আসবে। দেখো ইমাম হোসাইন পাকের একদিনের সোহবত পাওয়া বা কিছু খুনের সোহবত পাওয়া, লড়াই করতে নেমেছে। বড় ইয়াজিদ বাহিনীর তাব্য সেনা যোদ্ধা 120 বা 180 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে ভেবে দেখুন, আল্লাহু আকবার, ভেবে দেখুন, আল্লাহু আকবার। একদিনে যদি সময় পেয়ে একদিন সোহবতে বা কিছু সোহবতে, আরে ইমানের পাওয়ার যদি এত চার্জ হয়ে যায়, তাহলে আমার ইমাম পাকের ইমানের পাওয়ার কি? কোন মা এমন সন্তানকে পয়দা দিতে পারেনি যে ইমাম পাককে শহীদ করতে পারত। এই শহীদের পিছনে বহুত বড় গোপন রহস্য আছে। আমি শুধু একটু টাচ দিয়ে যাব, কেন খোলাসা যখন ইসলাম করেনি, আমি পুরো খোলাসা করার কে?
আমি শুধু টাচ দেবো। যেটা আমার নবীর মধ্যে নাই ওটা আল্লাহর দরবারে কোনো দামই নাই। বুঝতে পারলেন? যেটা আমার নবীর জীবনে নাই, যে কাজ, ওই কাজের কোনো দাম আছে? কেউ যদি কোরবানির 3 দিন রোজা রাখে, ওই রোজার দাম আছে? কেন দাম নেই? আমার নবী রাখে না, তাই তো নাকি? কেউ যদি আরাফাত থেকে মক্কা শরীফে আসা, মুজদালিফায় আসার পথে কেউ যদি আরাফাতেই মাগরিবের নামাজ পড়ে লাই, ওই নামাজ হবে? কেন হবে না? আমার নবী করে না। তা শরীয়তটা কি? আমার নবী। যেটা আমার নবীর মধ্যে নাই সেটার কোনো দাম আল্লাহর কাছে, জোরে বলুন, ওটা নিয়ামতই নাই। আবার শহীদের মতো বড় নিয়ামত যদি আমার নবীর ঝুলিতে না থাকে, তাহলে শহীদানদের তো কোনো মর্যাদাই নাই। এই মর্যাদা আছে কেন? আমার নবীর তো নাই। আর নবীর যদি না থাকে, যদি মর্যাদা না থাকে, আবার অপর দিকে আল্লাহ বলছে, হাবিব আমি আপনারও কোরআনের হিফাজতের দায়িত্ব নিলাম, পৃথিবীর কোনো জালিম আপনাকে ক্ষতি করতে পারবে না, কোনো জালিমের হাতে আপনাকে শহীদ কতল, যেটা বুঝাতে চাইছি, করতে আমি দেব না। এই দুইয়ের বীজখান দাঁড়িয়ে রয়েছে শরিয়াত। দেখুন, তাহলে একদিকে যদি রাসূলুল্লাহ ঝুলিতে শহীদ না থাকে, তাহলে শহীদের কোনো গুরুত্ব নাই। আর শহীদ এত বড় একটা মাকাম, তাহলে আমরা হুজুরের শহীদ ইমাম হোসাইনের দেখছি, হাকিকাতে কি রহস্য, আর বাকিটা আগাতে পাচ্ছি না, বাকিটা আগাতে পারছি না। বুঝতে পারছেন তো? তবে তবে কারবালার মাঠে ইমামে হোসাইন পাক যখন তাহাজ্জুদের নামাজ পড়ে একটু শুলেন, ঘুমিয়ে যখন পড়েছে, শুনছেন তো আপনারা? আল্লাহ নবীর সঙ্গে দিদার হচ্ছে নানার সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, ইমামে হোসাইন দেরি করো না, কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাবো। নানা ওয়াদা যেটা ছিল ওই ওয়াদাটা পূরণ করে দাও। কি ওয়াদা ছিল? আল্লাহ জানে, নবী জানে, হোসাইন হুজুর জানে। কিন্তু আমি আবার বলছি, যেটা নবীর ঝুলিতে নাই ওটা মাকাম নয়। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ইমামে হোসাইন হুজুরের বোন হন, তিনি এমন সময় ভাইয়ের তাঁবুর খেমার মধ্যে ঢুকেছে, দেখতে লেগেছে পুরো তাঁবু খুশবু আর খুশবু হয়ে গেছে, এবং ভাই হাসতে লেগেছে। এই দৃশ্য দেখে যায়েনব হুজুর জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আপনি হাসেন কারণ কি? বসো। নানা জানের সঙ্গে দিদার হয়েছে। নানা জান বলেছে, হোসাইন আসো, কাউসার পান করাবো। আল্লাহ আল্লাহ। আমাদের হোসাইন হুজুর জিন্দা না মরা? জোরে বলুন। জিন্দা। ও এজিদ মরে গেছে, এজিদ মরে জাহান্নামে ঘেউ ঘেউ করছে এখন শয়তান। আমাদের হোসাইন হুজুর জিন্দা, আমাদের হোসাইন হুজুর জিন্দা। আমাদের সবার হৃদয়ে ইমাম পাক রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, ইমাম পাক তিনার বোনকে এবার বুঝাচ্ছেন, নসিহত করছেন, সবর করবে, ধৈর্য ধরবে। সবরকারীকে আল্লাহ পছন্দ করে। যত যাই হোক ধৈর্য হারা হবে না, সবর করে থাকবে। এই তালকিন দিচ্ছে, মানে সব কিছু বুঝাচ্ছে। এই যে রসুল বললেন, না না ওয়াদাটা বাস্তবায়ন করো। কি ওয়াদা? কি ওয়াদা? হোসাইন রাসূলুল্লাহর পক্ষ থেকে শহীদ। কথা বুঝে আসছে? এজন্য এত শহীদ থাকার পরও রসুলের চাচা হযরত হামজা হুজুরের কলিজা চিবিয়েছে। ওটা শোনার পরও আমরা যত না ব্যথিত হই, ওটাও ব্যথিত, কিন্তু আমাদের ইমাম পাকের কথা শুনলেই আমাদের দিল ভেঙে চোখ দিয়ে অটোমেটিক পানি আসে। ঠিক না? ঠিক। এর একটা রহস্য আছে না? নাই? বেশি ভেতরে ঢুকা যাবে না।
তবে এতটুকু জেনে রেখে দাও, ইমাম পাকের তুলনা হয় না। পরের দিনে ওর বিনেজি যখন গেলেন 120 থেকে 180 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে দেখা যায় একটার পর একটা আলে রসুলরা নামতে লেগেছে। ভেবে দেখো জান্নাতি ফুলগুলো কিভাবে দিনের জন্য জানকে বাজি লাগিয়ে দিয়েছে, আর তুমি আমি সামান্য জেলের ভয়ের জন্য জালিমদের দালালি করতে লেগেছে। তুমি আমি সামান্য পদের জন্য ইসলামের দুশ্মনদের গায়ে গা মিলিয়ে চলতে লেগেছে। অতটা সহজ নয়। আল্লাহ দিন কত কষ্ট করে এসেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর নামাজা ইমামে হোসেন হুজুরের বড় সাহেবজাদা হযরত আলী আসগার হুজুর, আমি আলী আকবর হুজুর, তিনি এমন করে ময়দানে নামলেন, জিনাকে দেখে বেঈমানেরা বড় টিটকিরি মারতে লাগলো। এত বাচ্চা এই বয়সে আমাদের সঙ্গে কি মোকাবেলা করবে? তিনিও লড়াই করতে লাগলেন। তিনার মোকাবেলা 100-200 বেঈমান নিষ্ঠুরকে তিনিও কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এইভাবে একটার পর একটা হতে হতে হযরত ইমামে হাসান হুজুরের এক সাহেবজাদা ছিলেন হযরত কাসেম, তিনি এমন করে আগিয়ে আসতে লাগলেন। এ যুবকেরা চাচাই হযরত হোসেন হুজুরের কাছে আসতে লাগলে, চাচা যান আমাকে ইজাজত দেন, নানা দিনের জন্য আপনার জন্য আমিও লড়াইয়ের ময়দানে যেতে চাই। আরে যারা মজা বুঝতে পেরেছে যে এই দুনিয়া এটা জেরক্স, তারা তো শহীদ হওয়ার জন্য সবসময় আগ্রহ প্রকাশ করে যে কবে হব, কবে হব, কবে হব। কেন হতে দেরি, জান বেরোতে দেরি, আল্লাহর ফেরেশতা এসে জান্নাত দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, নবী বলছেন শহীদদের জান কবজ ওর থেকেও কষ্ট কম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সেই তো মরবো, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, ভেড়াও মরে। আর মানুষের মরণ যদি কুকুর ছাগলের মতো হয় তো মরণের লাভ কি? ওই মরণের তামান্না করো যে আমি হকের ওপরে থাকবো, ন্যায়ের ওপরে থাকবো, ইনসাফের ওপরে থাকবো। দিনটা কি, ইসলামটা কি? আমরা তো ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে তালা মেরে রেখে দিয়েছি, বাইরে বেরোবি না, এখানে থাক। আমাদের মধ্যে প্রচার না, ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, আমাদের মধ্যে প্রচার। আরে এগুলো অনেক পরের বিষয়, ইসলামে এগুলো অনেক পরের পাঠ। নামাজ তো রসুল মেরাজ থেকে এনেছে। নবী মেরাজে গেছে কবে? বলো কবে গেছে? 610 মনে থাকবে, এই সরি 621 মনে থাকবে। আর নবী দিন ইসলামের কাজ শুরু করেছে 610-এ। 11 বছর পর গিয়ে নামাজ এনেছে। এই 11টা বছর ধরে রসুল কি করেছে? 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কাইসার থেকে শুরু করে, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, আবু লাহাবের মতো শয়তান থেকে শুরু করে সবার বিরুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছে। অন্যায়কে মিটাবার জন্য নবী লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? তসবিলে বেরিয়ে পড়েছে হুজুর আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ 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 আল্লাহ। আমি করেন, বারণ করছি না, কিন্তু তসবির সময় যেমন তসবিহ ধরতে হবে। এতিম, গরিব, অসহায়, বিধবা, আল্লাহ সৃষ্টি নারী জাতির ইজ্জত বাঁচাবার জন্য প্রয়োজন হলে অস্ত্র ধরার নাম ইসলাম। শুনছেন তো নাকি? সে হতে পারে হিন্দু ঘরের মেয়ে, আদিবাসী ঘরের ছেলে, গরিব যে হবে, অসহায় যে হবে, তার পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমার নবী লড়াই করেছিল কাদের পক্ষে? যাদের গলায় দেব দেবীর ফটো ছিল। আমার নবী যখন মক্কায় আসে কেউ ছিল নাকি? তো নবী তো আবু জেহেলের বিরুদ্ধে বললো, এদের পক্ষে দাঁড়িয়ে কেন বেটিগুলোকে হত্যা করছিস, কেন জীবিত মেরে দিচ্ছিস, কেন এদেরকে পুঁতে দিচ্ছিস? কাদের হয়ে বলেছিল বলুন? যারা আল্লাহ মানত না।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজ দেখে তারা আমার রসুলকে মাসিহা, সাহায্যকারী বলে রসুলুল্লাহর কাতারে আসলেন। নবী তাদের হয়ে লড়তে লাগলো। আস্তে 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 নবীকে তারা চিনছে, দেখছে। দেখতে 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 দেখলো ইনার সবটাই যখন ঠিক, কোনোটাই মিথ্যা নেই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কেন মিথ্যা হবে? তখন তারা দলে দলে ইমানের কলেমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে দেখি আজকে কি করছে বলুন? কথায় কি অসুবিধা হচ্ছে নাকি? সময় তো নেই ভাই। হাসেন ইমামে পাকের সামনে হযরত ইমামে হাসান হুজুরের সাহেবজাদা যখন দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি আমাকে ইজাজত দেন, আমিও জালিমদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করতে চাই। আল্লাহ নবীর নামাজে ইমামে হোসাইন বলেছিলেন, না, তুমি আমার ভাইয়ের একটাই মাত্র নিশানি, তোমাকে ইজাজত দেব না। ওই সময় বলেছিলেন, চাচা যান আমার আব্বা জান আমাকে একটা নসিহত করেছিল। কি নসিহত? যখন তোমার বিপদে পড়ে যাবে, তোমার গলার কাছে একটা মাদুলি ছিল, ওই মাদুলিটা খুলে তুমি একবার দেখবে। তো এই সময়ের মতো বড় বিপদ কি আছে? তো ওটা খুলে দেখছে, ওখানে লেখা আছে, হযরত হাসান হুজুর লিখছে যে বেটা, যখন তোমার চাচা কারবালায় বিপদে পড়বে, তুমি চাচাকে ছেড়ে চলে যেও না, তুমি চাচার জন্য নিজের জানকে উৎসর্গ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি বাপ, হ্যাঁ কি বাপ তারা। এই চিঠিটা দেখে ইমাম হোসাইন হুজুরের চোখ দিয়ে পানি এসে গেল যে আমার ভাই আজ আমার তার সন্তানকে আমার জন্য কুরবানি করাচ্ছে। আর আজকে আমাদেরই ভাইয়েরা সামান্য একটু দুনিয়ার জমি জায়গার জন্য নিজের ভাইকে মিথ্যা কেস দিচ্ছে, খুন করছে। কি গো, মুসলমানকে করছে না, করে না? আমরা কত খারাপ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হিদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তো ইমামে হযরতে কাসেম হুজুর যখন নামলেন, আর কাসেম হুজুরকে পুরো হুবাহুব আমার নবীর মতো দেখতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন উনি নেবেছে, এজিদ বাহিনীর মধ্যে থেকে সবাই মনে করেছে হুজুর আসছে, তারা দাঁড়িয়ে গিয়ে কলমা পড়ছে, মানে রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছে। তারপরেও তারা কি পরিবর্তন হয়েছিল? জোরে বলেন, লোভ। কি? জোরে বলুন, লোভ। আমরা ধ্বংস হচ্ছে কি কারণে? জোরে বলুন, লোভ। লোভে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা এইভাবে অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করে ডাইরেক্ট ইমাম হোসাইন পাকের কাছে চলে যায়। পুরো পরিবারের সদস্য পুরুষ যিনারা ছিলেন সবাইকে এজিদ বাহিনীরা শহীদ করে দিল। এ নওজোয়ান তরুণেরা, আর এমন করে দুইজন মাত্র সন্তান রয়েছে। একজনের নাম হলো আলী আউসাদ, আর একজনের নাম হলো আলী আসগার। আলী আসগার তিনি কয়েক মাসের দুধের বাচ্চা ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, পিপাসা লেগে গেছে, পানিকে এজিদ বাহিনী বন্ধ করে রেখেছে। আরে দুনিয়া পানি পাচ্ছে আমার ইমাম রাসূলুল্লাহর সদকাতে, আর ইমামে হোসাইন নবীর নামাজের জন্য পানি নাই। আজকে দেখুন আমাদের পানি নষ্ট হচ্ছে, আর যার জন্য সবকিছু সেই ঘরের বাচ্চা পানি পাচ্ছে না। কি কঠিন অবস্থা। এ যুবকেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে আমাদেরকে দেয়নি, জবাব কিন্তু আল্লাহ পাক নেবে। তাই বলে দিয়ে যায়, পরিবর্তন হন, তওবা করেন, ফিরে আসেন। আর দুনিয়া জুড়ে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে, পরিবর্তন হন। কেউ এমন করে চারিদিক দিয়ে চেষ্টা করছে হযরতে আলী আসগারকে নিয়ে অনেক বড় কথা পানি পান করাবার জন্যে ফুরাত নদীর ধারে দিয়ে গেছে। এমন করে ইমাম পাক বলতে লেগেছে, আমার
পানি লাগবে না, আমি পানি পান করতে আসিনি, কিন্তু এই বাচ্চাটাকে পানি পান করাও। এই কথা যখনই বলেছে, দূর থেকে একটা তীর এসে হযরতে ছোট্ট আলী আসগর নবীর খানদানের হুলকুনিতে তীরটা লেগে গেল। আরে ভেবে দেখুন, কয়েক মাসের বাচ্চাকে এজিদ বাহিনী মেরে ফেললো, শহীদ করে দিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দিনও আমরা দেখছি সেই এজিদরা আমাদের তামান্নাকে বোম মেরে মেরে দিল। মারছে না মারেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আরে সেদিন পুরুষ এজিদ ছিল, আজকে আমার বাংলায় মহিলা এজিদ বসেছে। এই তো পার্থক্য রে বাবা। এ কোনসা এজিদ নয়। এইটা যে মুসলমান সহ্য করতে পারে না, সে মুসলমান মুনাফেক ছাড়া অন্য কিছু নয়। তুমি মেরে ব্রেনের মধ্যে গেঁথে লাও তুমি মুনাফেক, তাই তোমার বুকে ব্যথা হয়েছে। তোমার এজিদের জন্য বললে তোমার কষ্ট হয়। তোমার এজিদ যখন বলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য আন্দোলন করা যাবে না, তখন তো তোমার ব্যথা হয় না। জানতে হবে তোমার বেঈমান ইমান গেছে তোমার। তরুণেরা এমন করে হযরত আলী আসগরকে নিয়ে বাপের কোলে ছোট্ট কয়েক মাসের বাচ্চা, চিন্তা করে দেখুন, করো ব্যথা। তোমার আমার বাচ্চাকে সামান্য লেগে গেলে তুমি আমি সহ্য করতে পারি না। রহমতের ঘরে সন্তান ইমামে হোসেন হুজুরের কলিজার টুকরা আলী আসগর শহীদ, রক্ত পুরো শরীর ভরে গেল। এই অবস্থায় নিয়ে তাঁবুতে চলে এসেছে, আর স্ত্রীকে বলতে লেগেছে, তোমার বাচ্চা দুনিয়ার পানি কোনোদিন পান করবে না। কিন্তু হঠাৎ করে হাতের দিকে নজর পড়লো, আমি এমন করে দেখা যায় দুধের বাচ্চা আলী আসগর হুজুর হাতকে এমন করে খুলছে আর মুড়ছে, কিতাবলা লিখতে লেগেছে। হযরত আলী আসগরও বলতে লেগেছে, কেউ আছো আমাকে একটা অস্ত্র দাও, আমি নবীর নওয়াসা, আমার বাবা হোসেনের জন্য আমিও লড়তে চাই। আমার স্লোগান দিওনি, আমার সাথে বলো, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। এবারে বলবো এজিদি, বলবে মুর্দাবাদ, এজিদি, এজিদি, এজিদি। ইমাম পাকদের স্লোগান দাও। আমি কে? আমি তো ইমাম পাকদের ঘরের দরজার পাহারাদার একটা কুকুর, আমি তাদের ঘরের। সে কপালটাও যদি হয় তাও নসিব বলা হব। কেন 7 জন অলির যদি পাহারা দিয়ে কিতমিন জান্নাতে যেতে পারে, জানেন না? কোরআনে এক সূরা কাফে একটা কুকুরের নাম আছে কিতমিন, জানেন তো নাকি? 7 জন অলি কে পাহারা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য সেই কুকুরটা অলিদের সাথে জান্নাতে যাবে। আরে ইমাম হোসেন পাকের ঘরের চৌকাট পাহারা দিবার কুকুরও যদি হতে পারে, সেও তো জান্নাত যাবে। জোরে বলুন। প্রেম কাকে বলে আমরা তো বুঝি না এখনো। কথা শুনছেন তো? প্রেম কাকে বলে আমরা এখনো বুঝি না। হাসেন অনেক বড় কথা ইমামে পাক, আর একটা মাত্র সন্তান হয়ে গেল, বাকি পুরো পরিবার শহীদ হয়ে গেছে, পুরুষ একজনও আর বাকি নাই। নাম তিনার আলী আওসাদ, যিনাকে আমরা জাইনাল আবেদিন হুজুর বলে চিনি। কিন্তু তিনি ইজাজত চেয়েছিলেন, তিনাকে ইমাম পাক ইজাজত দেননি। কেন? তিনি বিমার, অসুস্থ ছিলেন। এ যুবকেরা, ইমামে পাক যুদ্ধের লেবাস পরে নিলেন, ঘোড়ার পিঠে উঠেছে, স্ত্রীকে বুঝিয়ে দিলেন, বোনকে বুঝিয়ে দিলেন, আর ইমামে পাকের কলিজার টুকরি হযরতে সুকাইনা, সব থেকে ছোট কন্যা, এমন করে যে আলী আসগর ছিলেন তার উপরে, এমন করে কন্যা তিনি ইমামে হোসেন হুজুরের সব সময় বুকে লেগে থাকতেন। আর তিনি এমন করে স্ত্রীর হাতে দিয়ে আল্লাহর বর্ষায় বিদায় নিয়ে যাচ্ছে। এ আমার পরিবার, এ আমার
আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার বোন, আল্লাহর হাওয়ালায় তোমাদেরকে রেখে গেলাম। যত মুসিবতই আসুক না কেন, আল্লাহর ওপরে সবর ও ভরসা ধৈর্য ধরে রাখবে। আজ আমাদের কি অবস্থা দেখো, এই আমাদের আজকে কি দশা দেখো। এ যুবকেরা, তরুণেরা, আমার তো মাঝে মাঝে ভয় হয় যে আল্লাহ তুমি কি জান্নাতের কোটা বন্ধ করে দিয়েছো নাকি? তারা যদি এত কষ্ট করে থাকে, আমাদের তো কিছুই হচ্ছে না, তাহলে আমাদের কি ঠিকানা হবে? এ যুবকেরা, তরুণেরা, ইমাম পাক ঘোড়ায় উঠে পড়েছে, এমন করে রওনা দেবে। ঘোড়াকে বলতে লেগেছে, ঘোড়া রে চলো, নানা দিনের দুশ্মনদের মোকাবেলায় আর দেরি নয়, এবারে যেতে হবে। যখনই ঘোড়াকে ইজাজত দিয়েছে চলো, কিন্তু ঘোড়া যেতেছে না, বারবার বলছে যাচ্ছে না। লাস্টে ঘোড়া মাথা দুলিয়ে দুলিয়ে জমিনের দিকে দেখাচ্ছে। ইমামে হোসাইন পাক ঘাড় ঘুরিয়ে দেখে ঘোড়ার সামনের পা দুটো ধরে ওই কলেজার টুকরি বেটি সুকাইনা পা দুটো জড়িয়ে ধরে রেখে বলছে, ঘোড়া রে আমার বাবাকে নিয়ে যাস না, ভাই গেল ফিরে আসে না, কেউ যাচ্ছে ফিরে আসে না, আমার বাবাকে যদি নিয়ে যাস আর ফিরে আসবে না। আমি সুকাইনা বাপের বুকের ওপরে রাত্রিরে ঘুমায়, ওই বাপ যদি চলে যায় আমি সুকাইনা কার কাছে ঘুমাবো? এ যুবকেরা, আল্লাহ নবীর দিনের জন্য এই অবস্থাতে ইমাম পাক নেমে পড়লেন। তিনি চুক্তি করে নিতে পারতেন, জিদকে মেনে নিতে পারতেন। এ যুবকেরা, জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছে, কিন্তু না না না, আবার বেটিকে বুকে জড়িয়ে ধরলে, চুমা দিলে, আবার স্ত্রীর কাছে দিয়ে, বোনের কাছে দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা দিলে। ইমাম পাক রওনা দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আসো, আহলে রসুলদের খুন যখন পিপাসায় এত লেগেছে চলে আসো, কার কত ক্ষমতা আছে চলে আসো। এবারে লড়াই হয়ে গেল। ইমাম হোসেন পাকের তরোয়ালের সামনে কোনো জাহান্নামের কুকুর টিকতে পারে না। যেই আসে দর থেকে কল্লা আলাদা হয়ে যায়। তারা দেখলো এইভাবে হবে না, চারিদিক থেকে হামলা শুরু করে দিল। এরপরও ইমামে পাককে কোনোভাবে রুকা যায় না। হঠাৎ করে সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে, কি করে রুকা যাবে? কারণ ইমাম হোসেন পাককে রুকার কোনো রাস্তা পাচ্ছে না। শুনছো আমার ভাইয়েরা? হ্যাঁ শুনছো? বছরে একবার মোহরম এলে জলসা দিয়ে হোসাইনি হওয়া যায় না গো। হ্যাঁ, পুরো পরিবারকে শহীদ করে নানার যে দিনটা দিয়ে গেল, সেই দিনটাকে ধরে রাখতে হবে না? কি হলো? আচ্ছা আচ্ছা, শুনছেন? পুরো রোজা দুটো রাখতে হয়, হয় 10, 11, নাই 9, 10। কেন দুটো রাখতে হয়? হ্যাঁ, আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, ইহুদিরা এই দিন রোজা রাখতো। কি জন্যে? এই দিনে আরো ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনেই নমরুদের অত্যাচারের হাত থেকে তিনাকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন বাহিনীকে আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্যে ইহুদিরাও রোজা রাখে। আমার রসুল বললেন, তাহলে আমরা দুটো রোজা রাখবো। কেন একটা রাখলে তাদের তাসাব্বা হবে? চিন্তা করুন, আমি রাখবো আমার ব্যাপার, সে রাখবে তার ব্যাপার, না, তাদের তাসাব্বাটাও না হয়ে যায়। আর সেই নবীর উম্মত আজকে কাদেরকে অনুসরণ করেন? হ্যাঁ, কাদের অনুসরণ করছেন? একটু ভেবে চিন্তে কাজ করেন। তার সময় তো নেই।